বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের দেখাবো যে প্রচুর গরম থেকে বাঁচতে বাড়িতেই ফ্রিজ থাকলে বানিয়ে ফেলুন লেবু মালাই। আর দোকান থেকে কিনে খেতে হবে না। চলুন কিভাবে বানাচ্ছি দেখুন। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম মিষ্টির কৌটোগুলো হয় সেই কৌটো। এবার সেই কৌটো মাপ করে আমি 1 কৌটো জল নিয়ে নেব। এই জলটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি গুঁড়ো আমি 3 টেবিল চামচ দিয়ে দেবো। চিনির গুঁড়োটা দিলে জলের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে, তাতে খুব ভালো হবে। এরপর আমি ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি ঢাকনাযুক্ত। এরপর সেই চিনির জলটাকে আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ এই জলটাই তো বরফ হবে, তার জন্য আমি ভালো করে একবার ছেঁকে নিলাম। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা রাখবো। তারপর আমি ফ্রিজ থেকে এই 9 ঘন্টার পরে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা কিভাবে বরফ জমেছে। আমার 9 ঘন্টার বেশি থেকে গেছে, তার জন্য এভাবে জমে গেছে। আপনারা 8 থেকে 9 ঘন্টার মধ্যে যদি বের করেন তাহলে বন্ধুরা দেখবেন এরকম জমবে না। ঠিক লেবু দোকান থেকে যেরকম লেবু মালাই কিনতে পাওয়া যায় সেরকমই বরফটা আপনারা পাবেন। যদিও জমে যায় আপনারা এরকমভাবে ভেঙে নেবেন একটু। তারপরে আমি এই খাওয়ার জলের যে গ্লাসগুলো হয় প্লাস্টিকের, সেইগুলো নিয়ে নিয়েছি। এরপর এই গ্লাসের মধ্যে আমি ভেঙে রাখা বরফগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোতে আমি ভরে নিয়েছি। এরপর আমি যেটা অ্যাড করব এর সঙ্গে সেটা হচ্ছে বিট লবণ। প্রত্যেকটাতে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। সবগুলোতে আমার বিট লবণ দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো লেবু। এই লেবুটা হচ্ছে আমাদের গাছেরই লেবু। দেখুন বন্ধুরা কিভাবে গাছে লেবু হয়েছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমাদের বাগানে 4 রকমেরই লেবু আছে, আপনাদের সময় করে আমি দেখাবো একদিন। তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এখান থেকেই আমি একটা লেবু তুলে নিচ্ছি। এই লেবু আরও বড় হবে, কিন্তু যেটা সব থেকে বড় সেটাই আমি তুলে নিয়েছি। এবার কেটে নিয়েছি, কেটে নিয়ে 1 টুকরো করে প্রত্যেকটাতে আমি দিয়ে দেবো। এরপর দেখুন বন্ধুরা এইরকম প্লাস্টিকের আমি পাইপ নিয়ে নিয়েছি। এর সাহায্যে চুমুক দিয়ে খাওয়া যাবে। দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, বিকেলে বা দুপুরে খেতে খুব ভালো লাগবে। আপনারা এই রকমভাবেই বানাবেন। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে।